আব্বা কি নাম আছেন? আব্বা আমি আপনার একমাত্র মেয়ের একমাত্র জামাই দবির মোল্লা কালুখালী নিবাসী। এমন ভাবে কথা করছো মনে যেন অন্ধ কানা, তোমার আমি দেখতে পাই না। আমার তো সেই একই প্রশ্ন, আমার দেখার সঙ্গে সঙ্গে তো সার্কাস শুরু করে দিলেন আপনি। হ্যাঁ, টান টান মুখটা ঘুষ হয়ে গেল, বস্তি পর্যন্ত বলেন না, যাক তাতে আমাদের দায় আছে না, অসুবিধা নেই। কমলা কোনে আছে তাই কম, আমি জানি না। আপনি জানেন না কিছুর জন্য? আপনি কি এ বাড়িতে থাকেন না, নাকি আপনি এখনো নেই? আমি ভুল দেখতেছি। দেখো তবে আমি তোমার সাথে কথা বলতে চাইনি, বাড়িতে আরো মানুষ আছে, তাদের সাথে কথা বল। আরে জামাই বাবাজি, আরে বসো বসো। আচ্ছা, সঙ্গে সঙ্গে আপনাদের ব্যবহারটা উপহার দিচ্ছে, বসার হাত মিটে গেছে। এই, একদম আজারে কথা কবে না। তুমি আমার মেয়ের সাথে যে ব্যবহার করেছো, তোমার সাথে যে আমি কথা করছি, সেটি অনেক কিছু। এই ওনার এইসব আজে বাজে কথা তুমি কান দিয়ে না, কিছু মনে করি না। কিসের আজে বাজে কথা? আমি এবার কমলার সাথে একমত, কমলার ওর বাড়ি যাবে না, ও তুমি চলে যেতে কো। কিন্তু আসলে না না, মা ক্ষতি দেন, ক্ষতি দেন। তার কথা আমার খুব ভালো ঠেকতে মনে হচ্ছে কালার কালার মিলে একটা তামিল ছবি দেখি। কোন সংসারে ঝামেলা হয় না, স্বামী স্ত্রী ঝামেলা করে না, ঝগড়া লাগে না, এরা কোনো সংসার আছে? তোর মুরব্বীদের কাতি তাদের মিলে দেওয়া, হ্যাঁ? আর আপনি মাঝখানে একটা বেলা হয়ে দাঁড়াচ্ছেন, ঝগড়ার আগুনে আপনি একটা কেরোসিনের বোতল হয়ে ঢুকে পড়ছেন। কিসের কেরোসিনের বোতল ঢুকেছি আমি? নিত্যি তোমার একটা মেয়ের সাথে তুমি এমন করলে, তার সাথে খারাপ ব্যবহার করলে, তার দোষ ধরলে সেটা হয়? না না, এখনো মুখ আটকে রাখুন। আমি রাখতে পারতেছি না। এই আপনার সম্পর্কে জানি না, আমার শাশুড়ির সঙ্গে আমি কি ব্যবহার করতেন সেটা জানি না। উনি সেটা বিষয়ে আমি ঝগড়া লাগাতেন, আপনার তিনি দেখি হাতে কাছে দাপাই তাই দিয়ে মারিছেন তারা। এবং সেই ব্যথা এখনো আমার শাশুড়ি নিবাসে জায়গা দিও নেই। আমি জিজ্ঞেস করেন, কমলা জিজ্ঞেস করে দেন, কোনোদিন আমি একটা ফুলের টোকা দিচ্ছি না? না ভয় চলবে না, কিছু ধরে ভয় পাবেন। হ্যাঁ, আপনি একলা নাকি? চলেন দিন ঘরে চলেন, আসেন। মামা কি দেওয়া হয়েছে? খান বাবাজি, মাছ তো আমি রান্না করেছি, এখন তো আগের মতো রান্না করতে পারি না, তো চেষ্টা করতেছি। খাতি পারতেছ না? তারপরে পাচ্ছি না মানে কি চমৎকার হয়, আপনার কিরাম করে বুঝে কোথায় পারবো না, কত ভালো হয়েছে। থামেন থামেন, কি করছি? থামেন, কি করতেছেন আপনি? সমস্যা কি? আপনি রাত্রির বেলা করোনা খাচ্ছেন, পিঠা জিনিস, তারপর আবার লেবু চিপে মারিয়ে দিচ্ছেন। দেখো, এই খাওয়ার সময় কিন্তু ভেজাল সৃষ্টি করে না, তুমি একবার। ওরে না না, ভেজাল আপনি সৃষ্টি করতেছেন, আপনি বুঝতেছেন না। এই যে শোনেন শোনেন, আমি করছি এই যে করোনা কদিন ধরে গুড়া করে দিচ্ছে। হ্যাঁ, এত বিষয় গেছে, এই জিনিস পেটের মধ্যে গেলে তো সারা জীবন পেটের সমস্যা হবে। আমার একটা কাজ করেন, এটা পরিষ্কার করে ভালো করে মাইজে ধুয়ে তারপর নিয়ে আসেন। নতুন করে একটু দরকার করে বসে থাকেন। ওরে আল্লাহ রে, এখানে কি শুরু করেছে? আমি কমলা দিয়ে কাছে ভাত খাবো, সে ভাতের সামনে থেকে টানে নিয়ে গেল। না হাসি কথা না কই থাকি পাচ্ছিস রে? এই তুমি এবার কিসের জন্য আসিস? হ্যাঁ আমি আবার কত বড় একটা উপকার করলাম সেটা তোমার চোখে পড়ছে না। উল্টো কথা আমি কিসের জন্য আইছি, সেজন্য অস্থির হয়ে গেল। কিসের উপকার? এখন ক্ষুধা তো মানুষের সামনে তুমি প্লেট কান দিয়ে নিয়ে যাচ্ছ, এটার উপকার মানে? ওরে করলার সঙ্গে লেবু মিশে গেলে ওটা বিষ হয়ে যায়। খাবার খাচ্ছ তাহলে তুমি, ওটা বিষ, ধ্বংস হয়ে যেত সে। তোমার আব্বার তো জানা উচিত, এই বয়সে সে এখনো জানে না যে কোনটা কোন সময় খাতি হয়। ওই জিনিস খালে সারা জীবন তার হাসপাতালে কাটাতে হবে।